হ্যালো বন্ধুরা, আমি তৈশী। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো। তো চলো বেশি দেরি না করে আজকে ব্লগটা শুরু করি। বন্ধুরা, তোমাদের প্রথমেই বলে দিই, এই ব্লগটা কিন্তু কোনো একদিনের ব্লগ না, 2-3 দিনের রেকর্ডিং ছিল। আমি সেটাকে একটা ব্লগ বানিয়েছি। তার কিছু রিজনও আছে, আমি ডেইলি কোনো আপডেট দিতে পারছিলাম না, তার জন্য এটা করেছি। ছেলের জন্য আজকে একটু ওটস বানাচ্ছি সকাল সকাল। ওঠার আগেই বানিয়ে রাখছি, যাতে উঠলে পরেই খাওয়াতে পারি। সকালে বাবুর চা করে ছেলের খাবারটা বানিয়ে নিচ্ছিলাম। ওর জন্য একটু ওটস জাল দিয়ে নিলাম দুধের মধ্যে। আজকে হবে এই বেগুন এরকম ছোট ছোট করে ভাজা, করলা ভাজা, বেগুনের মধ্যে এই পেঁয়াজ দিয়ে ভাজা করবো, এই জন্য পেঁয়াজটা কাটছি। আর এইদিকে হচ্ছে একটা শুক্তার তরকারি হবে, এরকম এটা পাতলা ঝোল। সব পিসি কেটে দিচ্ছে, এগুলো সুন্দর করে সাজিয়ে রাখছে। তারপরে দেখো আরেকজন কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, আর উঠে দিয়ে কি করছে। কি হয়েছে? কি বললি? না সারাদিন অফিস থেকে আসার পরে দেখো এখন কিন্তু ও পাঁপড় ভাজা করছিল। কয়দিন ধরে কি হয়েছে, এই রোজ সন্ধ্যাবেলায় এসে ও অনেক পাঁপড় ভাজছে, ভালোও লাগছে ভীষণ খেতে। সেদিন বাজারে গেছিলাম, কত রকমের পাঁপড় যে নিয়ে এসেছি সেটা তো তোমাদের দেখা হয়নি। তো দেখো পাঁপড় ভাজা। দেখো পরদিন সকালে কিন্তু এই মাছ নিয়ে চলে এসেছি। আজ অনেক রকমের মাছ, ইলিশ মাছ, জিওল মাছ। দেখো আজ হবে এই জিওল মাছ, হবে ইলিশ মাছ, ছোট ছোট ইলিশ মাছ, আলু বেগুন দিয়ে ঝোল। আর এক পিস এই কাতল মাছটা ওকে সকালবেলা ভাজা করে দেবো, তার জন্য। বন্ধুরা, আমি কিন্তু খুব একটা রান্না সেইভাবে পারি না, চেষ্টা করি। এই আজ যেরকম ইলিশ মাছটা একটু আলু বেগুন দিয়ে ভাবলাম পাতলা করে ঝোল করি, আর ওইদিকে তো জিওল মাছটা পেঁপে দিয়ে হচ্ছে। তো ইলিশ মাছের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, খুবই ইজিভাবেই বানিয়েছিলাম। নর্মাল একটুখানি কাঁচা লঙ্কা জিরা বাটা দিয়ে, ওইদিকে জিওল মাছটা হচ্ছিলো, আর আলু বেগুন দিয়ে। তো ইলিশ মাছ কিন্তু এইভাবেও খুব ভালো লাগে, আবার সর্ষে পোস্ততেও তো অবশ্যই ভালো লাগে। ইলিশ মাছ অনেকভাবেই খাওয়া যায়। তো আজ মনে হলো যে একটু আলু বেগুন দিয়ে পাতলা করে ঝোলি করি, তাই এই সিম্পল এইভাবেই বানালাম। তো সকাল থেকে তো রান্না বান্না করা হলো, সব কাজ কাম হলো, দুপুরে খাওয়া দাওয়া করেই বিকালে একটু ছাদে এসেছি। কত তুলসী গাছ, একটা গাছ ছিল, একটা থেকে কতগুলো হয়ে গেছে। আর এই দেখো ছেলে এখন সাইকেল চালাতে এসছে, ঘুম থেকে উঠে নিয়ে আজকে একটু ছাদে নিয়ে এসছি ওকে। ঘরে থাকলেই না হয়তো গাড়ি নিয়ে থাকবে, নাহলে আমাকে বলবে খেলার জন্য। ভাবলাম একটু ছাদে নিয়ে যাই, ছাদে নিয়ে আসলে ভালো, একটু বাইরেও ওদের তো ঘুরতে ইচ্ছা করে। গাছে জল দেবো। আর ইনি কি করছে এখন?
আমরা যারা ডেইলি ব্লগ করি তাদের কিন্তু একটা বিশাল সমস্যা, রোজ কি করছি সেটা কিভাবে দেখানো যায় বলো তো? রোজ তো অনেক কিছুই করি, সেগুলোও কিন্তু ক্যামেরার সামনে সবসময় দেখানো যায় না। তো যাই হোক, তো যেটুকুনি পাচ্ছি শেয়ার করছি। তো 3-4 দিনের রেকর্ডিং করা দিয়েই আমি কিন্তু এই ব্লগটা আপলোড করেছি। আমিও কিন্তু ঘরে মোমবাতি জ্বালিয়েছিলাম, ঘর অন্ধকার করে রেখেছিলাম। তোমরা তো জানোই যে লাস্ট ব্লগটা আমরা দেখেইছো যে হচ্ছে আমি নিয়েতে গেছিলাম, মার জন্মদিন ছিল, আমি মাকে সারপ্রাইজ দিতে গেছিলাম, তোমাদের তো বলেইছি, দেখিয়েওছি। তোমরা কি বলবো তোমাদেরকে, 3 তারিখে জানো তো মাকে আবার নার্সিংহোমেও অ্যাডমিট করতে হয়েছে। মার হঠাৎ করে প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছে, এইদিকে তো বাড়িতে বাবুর প্রচণ্ড শরীর খারাপ, আবার ওইদিকে মারও শরীর খারাপ, মানে এত একটা খারাপ টাইমের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যে কি বলবো। তো আর কি বলো, তাও কিন্তু জীবন থেমে নেই, জীবন চলছেই, রোজকার খাওয়া দাওয়া রোজ সব যা যা করতে হয় তাই করতেও হচ্ছে। তো এই জন্য আমি সত্যি বলতে আজকের ব্লগটাতে প্রপার কোনো ভিডিও কিন্তু মানে হয়তো ওইরকম কিছুই দেখানোর নেই না, সত্যি দেখানোর মতন কিছুই হয়তো আমি আপলোড করছি না। তো সবসময় হয়তো ওইরকম সিচুয়েশনও থাকে না যে আমি একটু ভিডিও রেকর্ডিং করতে পারবো। দেখো, ভিডিও যদি রেকর্ডিং না করি তাহলে কিন্তু হয়তো আমরা আপলোডও করতে পারবো না, ওটাকে এডিট করতে পারবো না, হয়ে যাচ্ছে এটাই প্রবলেম। তো যাই হোক, আশা করছি খুব তাড়াতাড়ি টাইমটা, খারাপ সময়টা পার হয়ে যাবে। অবশ্যই হয়তো খারাপ টাইমটা কিন্তু বেশি দিনের জন্য থাকে না, যেরকম ভালো দিনও বেশি দিনের জন্য থাকে না, সেরকম খারাপের দিনটাও থাকবে না। তো যে দুটোই কিন্তু সেম, সবসময় যে ভালো যাবে লাইফে সেটা কিন্তু হয় না। আশা করি এই টাইমটা খুব তাড়াতাড়ি পার করে উঠতে পারবো। যাই হোক, সামনে তো দেখতে দেখতে পুজোও চলে আসলো, আর অল্প কিছু দিনই বাকি আছে পুজোর। কাল থেকে তো শুরুই হয়ে গেছে গণেশ পুজো, কাল গণেশ চতুর্থী। সবাইকে আগেই জানাচ্ছি গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। সবার এবছর পুজো খুব ভালো কাটুক, এটাই আশা। এখন মা দুর্গা অনেক খুশি নিয়ে আসুক আমাদের সকলের জীবনে। চারপাশেও যতটা যেরকম বাজে যা মানে সবারই যেরকম খুব খারাপ টাইম যাচ্ছে, চারপাশের পরিস্থিতিও খুবই খারাপ, এই বিষয়ে তো কোনো কিছু বলার নেই। তো যাই হোক, আশা করি খুব তাড়াতাড়ি সবার জীবনে খুব ভালো টাইম আসবে। তো চলো, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, আর একটু প্রে করো যে আমার মা এদিকে বাবুও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তারা যদি ভালো থাকে তাহলে কিন্তু আমাদের লাইফটাও খুব ভালোভাবে পার হবে। এটা কিন্তু কি বলবো আর তোমাদেরকে, যাই হোক তোমরা নিজেরাও জানো, বাবা মা যদি শরীর খারাপ থাকে তাহলে কিন্তু কোনো কিছুই ভালো থাকে না। তো যাই হোক, তো চলো টাটা, আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। চলো বাই। আর তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।